সেল উইথ হৃদয় ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফেসবুক পেজের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন। তো আপনাদের মাঝে আজকে আমি আমার যে পরিস্থিতি বা যে পরিবেশের ভিতরে রয়েছি সেরকমের কিছু চিত্র তুলে ধরবো। নতুন একটি জাহাজে জয়েন করেছি, মূলত এটি মদিনা গ্রুপের একটি জাহাজ। তো শেষ মুহূর্তে কাজ চলছে, মোটামুটি জাহাজটার কাজ 95% সম্পন্ন হয়েছে, সর্বশেষ অল্প কিছু কাজ বাকি রয়েছে। তো এবার ডকইয়ার্ড এসে আমি চারপাশে কিছু চিত্র দেখলাম। প্রচুর জাহাজ স্ক্র্যাপ করা হচ্ছে, মানে প্রচুর জাহাজ কাটা হচ্ছে। আসলেই কি আমাদের এই শিল্পটা হুমকির মুখে? ভবিষ্যতে এই শিল্পে আসলে কি রয়েছে কিছুই বুঝতে পারছি না। কারণ আমি এসেছি এখানে প্রায় আজকে 10 দিনের মতন হবে। 10 দিনে আশেপাশে মিলিয়ে প্রায় 4 থেকে 5টি জাহাজ দেখলাম কাটলো। তো যে ডকইয়ার্ডে রয়েছে হাসনাবাদ বিসমিল্লাহ ডকইয়ার্ড, তো এখানে যে মানুষ রয়েছে, যে গার্ড যারা রয়েছে বা ডকের যে কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের কাছে যেটা শুনলাম, তো ওনারা বললো ভাই লাস্ট 1.5 থেকে 2 বছরে না হলেও 100-র উপরে জাহাজ কাটা হয়েছে। তার ভিতরে কিছু যাত্রীবাহী লঞ্চ রয়েছে। যাত্রীবাহী লঞ্চ কাটার পেছনে অনেক রিজন রয়েছে, কারণ মূলত যাত্রীবাহী জাহাজগুলো দক্ষিণ অঞ্চল কেন্দ্রিক। তো পদ্মা সেতু যেহেতু হয়েছে, সেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ এখন গাড়িমুখী হয়েছে, লঞ্চে চেপে অতটা আগের মতো সেভাবে যাতায়াত করে না। তো এই জন্য যাত্রীবাহী জাহাজ কাটা হচ্ছে। কিন্তু বিষয়টা বেশি কষ্টদায়ক হচ্ছে পণ্যবাহী জাহাজগুলো কেন কাটা হচ্ছে। তার একটাই কারণ, আগের মতো সেভাবে চট্টগ্রাম এবং ঢাকার ভিতরে নাকি ভিতরে একটি কোন্দল লেগেছে। তো সেই জন্য আর কি পণ্যবাহী জাহাজ যাদের ক্যারিয়ার রয়েছে, যাদের নিজস্ব এজেন্সি রয়েছে, মানে তাদের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কি তারা প্রোগ্রাম বা ট্রিপ দিচ্ছে, সে অনুযায়ী পণ্য তারা খালাস করছে মার্চেন্ট শিপ থেকে। তো এই জন্য বাহিরের মানে ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেট মালিকানাধীন যাদের 1টা 2টা বা 3টা 4টা জাহাজ রয়েছে, যারা অন্যদের এজেন্সির মাল মানে আনা নেওয়া করতো, ওই জাহাজগুলো বেশি কাটা হচ্ছে। তো বাংলাদেশে এজেন্সির যে কয়টা রয়েছে তাদের আর কয়টা জাহাজ ছিল, বাহিরের জাহাজই বেশি ছিল। তো দোয়া করি এরকমের পরিস্থিতি যেন বেশি দিন আর না যায়, তাহলে এই শিল্প সত্যিই ধ্বংসের মুখে। প্রতি বছর প্রায় সকল শ্রেণী মিলিয়ে কয়েকশো ইংল্যান্ড মাস্টার, ইংল্যান্ড ড্রাইভার বের হচ্ছে। তো এদের ক্যারিয়ারটাও আসলে হুমকির মুখে। তো দ্রুতই এই সকল সমস্যাগুলো যেন পরিত্রাণ পায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল। তো আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করবেন, কি ভিডিও আপনারা দেখতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।